আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা 2025 এর পাঠ্য বই কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইয়ের উপর ধারাবাহিক অনলাইন ক্লাসে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 127 নম্বর পৃষ্ঠা থেকে। পাঠ্য বইয়ের 127 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হচ্ছে। 13 নম্বর টপিক, উম্মতের প্রতি দরদ ও ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভিতরে সে উম্মতের প্রতি কঠিন দরদ এবং ভালোবাসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রবল আগ্রহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উম্মতদেরকে নিয়ে ভাবতেন, উম্মতদেরকে নিয়ে চিন্তা করতেন, উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি দৌড়ঝাঁপ করতেন। সবসময় তিনি এর জন্য ব্যস্ত থাকতেন। সহিহ মুসলিমের 2284 নম্বর হাদিসে এসেছে, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাথালি কামাথালি রাজুল ইস্তাওকাদা নারা, আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ এটা হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে, তারপরে ওই আগুনে পোকামাকড় চতুর্দিক থেকে পোকামাকড় ওই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য তারা ছোটাছুটি করছে, আর ওই ব্যক্তি চতুর্পাশে দৌড়ঝাঁপ করছে ওই পোকাগুলো যেগুলো আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছিল তাদেরকে বাঁচানোর জন্য চতুর্দিকে সে দৌড়ঝাঁপ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উদাহরণ আর আমার উদাহরণ হলো এমন যে তোমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জাহান্নামে যাওয়ার জন্য তোমরা দৌড়ঝাঁপ করো, আর আমি তোমাদেরকে বাঁচানোর জন্য সবসময় চেষ্টা করি, বাঁচানোর জন্য আমি তোমাদেরকে সবসময় বাঁচানোর যে আকাঙ্ক্ষা, বাঁচানোর আগ্রহ, এই আগ্রহ নিয়ে আমি সবসময় দৌড়ঝাঁপ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর আগ্রহটা কত প্রবল ছিল। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা বিশ্বনবীর ভিতরে কত প্রবল ছিল, এ বিষয়ে কোরআনুল কারীমের সূরা শুআরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার কওম, আপনার সম্প্রদায় ঈমান গ্রহণ করছে না, তারা ঈমান আনয়ন করতেছে না, এই ব্যথায়, এই কষ্টে আপনি আত্মবিনাশী হয়ে যাবেন। সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীথি আসাফা। হে রাসূল, তারা এই বাণীর প্রতি, তারা কোরআনের প্রতি ঈমান গ্রহণ করছে না, কোরআনে বিশ্বাসী হচ্ছে না, তারা জান্নাতের দিকে আসছে না, জাহান্নামের পথে দৌড়াচ্ছে, এই ব্যথায়, এই কষ্টে আপনি কি নিজের প্রাণ নাশ করে বসবেন? এইভাবে সূরা ফাতির 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাদহাব নাফসুকা আলাইহিম হাসারাত ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, এমন যেন না হয় যে কাফিরদের জন্য, অমুসলিমদের জন্য, বেঈমানের জন্য আফসোস করতে করতে আপনি জীবনটাই শেষ করে দিবেন, আপনার জীবনটাই শেষ করে ফেলবেন, এমনটা যেন না হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই আয়াতগুলো বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে থাকি। ধরুন কখনো কখনো আমাদের পরিচিত, আমাদের বন্ধুবান্ধব, আমাদের প্রতিবেশী কাউকে আমরা কোনো এক ঘটনাকে কেন্দ্র করে সান্ত্বনা দেই। যখন ওই ব্যক্তি খাওয়া দাওয়া, ঘুম পানাহার সব কিছু যখন বাদ দিয়ে দেয়, সব কিছু যখন সে ছেড়ে দেয়, যখন সে মরার উপক্রম, তখন আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে এরকম ঘটনা ঘটেছে, এরকমটা হয়েছে ইত্যাদি। এর জন্য কি আপনি নিজেও মারা যাবেন? এর জন্য কি আপনি নিজেকে শেষ করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন? লক্ষণীয় বিষয় হলো, ওই যে ব্যক্তিটাকে আমরা বললাম যে আপনি কি নিজেকে শেষ করে দেবেন, আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন, ওই কথাটা আমরা কোন প্রেক্ষাপটে বলেছি, তখন তার অবস্থাটা কেমন ছিল, তখন ওই ব্যক্তির অবস্থাটা কেমন ছিল, যে অবস্থায় আমরা তাকে সান্ত্বনামূলক এই কথাটা বললাম যে আপনি কি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন, আপনি কি নিজেও মারা যাবেন। হুবহু একই কথা বিশ্বনবী
রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, তারা ঈমান গ্রহণ করছে না, তারা জান্নাতের দিকে আসতেছে না, তারা মানে কুফরের উপরেই তারা অটল অবিচল, তারা এই বিশ্বাসী হচ্ছে না। এই ব্যথায়, এই কষ্টে, এই অনুশোচনায় আপনি কি আত্মবিনাশী হয়ে যাবেন? আপনি কি নিজেকে শেষ করে ফেলবেন? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে উম্মতকে বাঁচানোর আগ্রহ, উম্মতকে বাঁচানোর আকাঙ্ক্ষা, জাহান্নাম থেকে তাদেরকে রক্ষা করার আকাঙ্ক্ষা কত প্রবল ছিল। এজন্য আমরা বলি, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন না করে, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ না করে, তাহলে সে মানবতাটুকু আদায় করেনি। আল্লাহ নবীর অনুকরণ করা ওইটা ঈমানি দায়িত্ব, পাশাপাশি এটা মানবিক দায়িত্ব বটে। একজন ব্যক্তি আমার জন্য এত কিছু করলেন, আমার জন্য এত দোয়া, এত কান্নাকাটি, এত কিছু, অথচ আমি তার অনুসরণটুকু করলাম না, আমি তাকে ভালোবাসতে পারলাম না, এটা ওই অমানবিকও বটে। প্রিয় দর্শক শ্রোতা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের দিন আপনার উপর যে বিপদ নেমে আসছিল, এর চেয়ে বড় কোনো বিপদের সম্মুখীন আপনি কি কখনো হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, আরো কঠিন, আরো বড় বিপদের সম্মুখীন আমি হয়েছি। ওই দিন, যেদিন আমি মানে নিজেকে আব্দে কালাল, আব্দে ইয়ালিল তাদের কাছে যখন নিজেকে দাওয়াতের জন্য পেশ করি, তখন তারা আমার দাওয়াত গ্রহণ করেনি, বরং তারা আমাকে গালিগালাজ করে, তারা আমাকে কটু কথা বলে, তারা আমাকে কটূক্তি করে, এবং কিছু মানুষকে তারা আমার প্রতি লেলিয়ে দেয়, তারা আমাকে রক্তাক্ত করে ফেলে, এমনকি তাদের অত্যাচার নির্যাতনে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে, কষ্ট এবং দুঃখ সহ আল্লাহ নবী যখন মক্কার দিকে রওনা করেন, তো তিনি বলেন যে আমি যখন কারনুস সায়ালিব ওই জায়গায় এসে পৌঁছালাম, তখন আমি দেখলাম যে আকাশ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে সালাম করছেন, এবং পাশে আরেকজনকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে তিনি হলেন ফেরেশতা, মানে পাহাড় নিয়ন্ত্রণ ফেরেশতা। ওই ফেরেশতার উপর, ওই মালাক এর উপর আল্লাহ তাআলা পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। তো ওই ফেরেশতার সাথে আমার সালাম কালাম হয়। তো এরপরে তিনি বলেন যে আল্লাহ তাআলা আপনার কওমের সব কিছু তিনি দেখেছেন, সব কিছু তিনি জানেন। আমাকে তিনি এই জন্যই প্রেরণ করেছেন যে আপনি তাদের বিষয়ে আমাকে যে নির্দেশ দিবেন, তাদের বিষয়ে আপনার সাথে যারা দুর্ব্যবহার করেছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনাকে যারা রক্তাক্ত করেছে, আপনি তাদের বিষয়ে আমাকে যে হুকুম করবেন, আমি যেন আপনার হুকুম পালন করি, আমি যেন আপনার নির্দেশ পালন করি, এর জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি সেটা চাই না, বরং আমি আশা রাখি তাদের পরবর্তী বংশধরদের মধ্যে এমন কিছু মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, যারা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করবে, তারা তাওহীদে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এমন কিছু মানুষ তাদের বংশধর যারা তাদের মধ্য থেকে আসবে বলে আমি আশা রাখি। এটা হলো সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 4545 নম্বর হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নগদ যেখানে গালিগালাজ করা হলো, কটূক্তি করা হলো, আজে বাজে কথা বলা হলো, যেখানে তাকে কষ্ট দেওয়া হলো, তাকে রক্তাক্ত করা হলো, ঠিক এই মুহূর্তে, ঠিক এই সময়, তখনও তার মানে ঘাম শুকায়নি, তখনও রক্ত মোছা হয়নি। ওই রক্তাক্ত অবস্থাতেই যখন ফেরেশতা এই অনুমতি প্রার্থনা করলেন যে আপনি আমাকে অনুমতি দেন, আমি তায়েফের দুই পাশের দুই পাহাড়কে একত্রিত করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেই, পৃথিবীর ইতিহাসে তায়েফের কোনো অস্তিত্ব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রস্তাব গ্রহণ করেননি, বরং তিনি বলছেন বাল আরজু, না, বরং আমি আশা রাখি যে আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্য থেকে এমন কিছু মানুষকে সৃষ্টি করবেন যারা একত্ববাদে বিশ্বাস করবে, যারা তাওহীদে বিশ্বাস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওরকম করুণার আধার করেই পাঠিয়েছেন, করুণার আধার বানিয়ে রহমত এবং দয়া এর প্রতীক স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধুমাত্র মানব জাতি নয়, মানব দানব গাছগাছালি পশু পাখি, এক কথায় সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা তাকে রহমতের আধার রূপে পাঠিয়েছেন। সূরা আম্বিয়া
107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, মুশরিকরা আপনাকে এত কষ্ট দিচ্ছে, এত নির্যাতন করছে, মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য বদদুয়া করুন। উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি লানতকারী রূপে প্রেরিত হইনি, আমি তো রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, আমি তো রহমত এবং হেদায়েত নিয়ে প্রেরিত হয়েছি। এটা হলো সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ এই বিষয়টা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় সবসময় বিভোর থাকতেন। উম্মতকে ক্ষতি থেকে, জাহান্নাম থেকে, দুনিয়া এবং আখিরাত যাবতীয় ক্ষতি থেকে রক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চিন্তিত থাকতেন, সবসময় চিন্তা করতেন। তার আগ্রহ এবং চিন্তার উপরে আল্লাহ তাআলা এই ওহী নাজিল করেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করেন যে আমি আপনার উপস্থিতিতে আপনার উম্মতকে ধ্বংস করব না। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় আল্লাহ নবীর উপস্থিতিতে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা বলছেন যে আপনার রব এমন নন যে তিনি শাস্তি দিবেন এমত অবস্থায় যে আপনি তাদের মধ্যে রয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় সুনানু তিরমিজির 3082 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাদের উম্মতের জন্য দুইটা আমান, দুইটা সিকিউরিটি, দুইটা সুরক্ষা পাঠিয়েছেন। দুইটা আমান তিনি অবতীর্ণ করেছেন, দুইটা সিকিউরিটি বা নিরাপত্তা তিনি নাজিল করেছেন। একটা হলো আমার উপস্থিতি, আর আরেকটা হলো ইস্তিগফার। সুতরাং আমি চলে যাব, তখন কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে ক্ষমা প্রার্থনার ওই উপায়টা থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা নিরাপত্তা, শাস্তি, গজব, আযাব ইত্যাদি থেকে বাঁচার দুইটা নিরাপত্তা দিয়েছেন, দুইটা সিকিউরিটি দিয়েছেন। আল্লাহ নবীর ভাষায় তিনি দুইটা আমান নাজিল করেছেন। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, আর আরেকটা হলো ইস্তিগফার, তওবা ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যতদিন আছি ততদিন তো আমি তোমাদের সিকিউরিটি, আমি তোমাদের নিরাপত্তা, আমি তোমাদের জন্য আমান। আর আমি যখন চলে যাব তখন কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে, তোমাদের হাতে, তোমাদের উপর আরেকটা আমান বাকি থাকবে, সেটা হলো তওবা ইস্তিগফার। ওটা আমাদের আলোচ্য বিষয় না, কিন্তু যেহেতু প্রাসঙ্গিকভাবেই এই বিষয়টা এসেছে, কোরআনুল কারীমের একাধিক আয়াতে তওবা ইস্তিগফারের অনেকগুলো ফজিলত বর্ণিত হয়েছে। এর মধ্যে একটা হলো সূরা বাকারা। আপনি দেখবেন সর্বশেষ রূপ সূরা বাকারার এই যে শেষের যে আয়াতগুলো, সর্বশেষ রুকুর যে আয়াতগুলো, ওই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদের পরিচয় আলোচনা করেছেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা মুমিন, ঈমানদার, বিশ্বাসীদের পরিচয় দিয়ে বলছেন যে বিশ্বাসীরা হলো এমন যারা উঠতে বসতে, মুমিনদের বৈশিষ্ট্য তারা উঠতে বসতে ইস্তিগফার করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে মুমিনগণ উঠতে বসতে ইস্তিগফার করে। সূরা মুমিন 8-9 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এবং আরশের চতুর্পার্শ্বে অবস্থানরত ফেরেশতা। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এবং আরশের চতুর্পার্শ্বে অবস্থানরত ফেরেশতা যারা, তারা হলো তওবাকারীর জন্য, তওবাকারীর মা বাবার জন্য, তওবাকারীর সন্তানের জন্য, তওবাকারীর স্ত্রীর জন্য দোয়া করে। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা তওবাকারীর জন্য দোয়া করে, তওবাকারীর মা বাবার জন্য দোয়া করে, তওবাকারীর স্ত্রীর জন্য দোয়া করে, তওবাকারীর সন্তানের জন্য দোয়া করে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম রব্বানা ওয়াদখিলহুম জান্নাত আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে তওবার অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে আরেকটা হলো যে সূরা বাকারা 122 নম্বর আয়াত,
সূরা বাকারার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক পরিমাণে তওবাকারী এবং অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা যারা আরবি জানি, আমরা জানি তাইব মানে হলো তওবা করা, আর তাওয়াব মানে হলো অধিক পরিমাণে তওবা করা। তাইব, যিনি তওবা করেন তাকে তাইব বলে, আর যিনি অধিক পরিমাণে তওবা করেন তাকে বলা হয় তাওয়াব। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াব, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক পরিমাণে তওবাকারীকে ভালোবাসেন, অধিক পরিমাণে তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বিশেষভাবে উঠতে বসতে সবসময় তওবা করা, বিশেষভাবে সাহরির সময়, বিশেষভাবে সাহরির সময় বেশি বেশি তওবা করা, মানে রাতের শেষ ভাগে, আর কি রাতের শেষ ভাগে, ফজরের পূর্ব সময়, ফজর শুরু হওয়া, সুবহে সাদিক শুরু হওয়ার পূর্বের যে সময়টা, ওই সময়টাই বেশি বেশি তওবা করা, সাহরির সময় বেশি বেশি তওবা করা। কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের গুণাবলী বৈশিষ্ট্য উল্লেখ করছেন, বলছেন যে ওয়াস-সাদিক আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আর আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা সাহরির সময় ইস্তিগফার করে, সাহরির সময় তারা তওবা ইস্তিগফার করে। এভাবে সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের পরিচয় দিয়েছেন। সূরা জারিয়াতের 10 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে জান্নাতি মানুষের পরিচয়, জান্নাত লাভ করবে কারা, তাদের কথা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওবিল আসহারিহুম ইস্তাগফিরুন, এটা হলো 18 নম্বর আয়াত, ওবিল আসহারিহুম ইস্তাগফিরুন। আর তারা হলো ওই সমস্ত মানুষ, জান্নাতে যারা যাবে তারা ওই সমস্ত মানুষ যারা সাহরির সময় ইস্তিগফার করত, সাহরির সময় যারা ইস্তিগফার করত। এজন্য আমরা বেশি থেকে বেশি তওবা করব, বেশি থেকে বেশি ইস্তিগফার করার চেষ্টা করব। আপনি ইস্তিগফারে যে বাক্যটা জানেন ওই বাক্যটাই পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটা সংক্ষিপ্ত বাক্য, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এভাবে আপনি যে ইস্তিগফারে যে বাক্যটা জানেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম গফফারুদ যুনুব দুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি। অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তওবার যে বাক্যটা শিখিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদের বেশি থেকে বেশি তওবা করা সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রসঙ্গক্রমে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সংক্ষেপে জেনে রাখি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে তওবা করতেন। আল্লাহর নবী অধিক পরিমাণে তওবা করতেন। সহিহ মুসলিমের মধ্যে এসেছে তিনি দৈনিক 100 বার তওবা করতেন। তো যেহেতু আল্লাহর নবী কোরআনের বাস্তব রূপ, আল্লাহর নবীর আমল ছিল প্র্যাকটিক্যাল কোরআন, আল্লাহর নবীর আমলটা ছিল কোরআনের বাস্তবতা, যেহেতু আল্লাহর নবী দৈনিক 100 বার তওবা করতেন, আর কোরআনুল কারীম বলছে বেশি পরিমাণ তওবা করলে আল্লাহ তাআলা ভালোবাসে, তাহলে আমরা মনে করব যে বেশি এর সর্বনিম্ন পরিমাণ 100। আবার বলি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা অধিক পরিমাণে তওবাকারীকে ভালোবাসেন। যে অধিক বা বেশি, বেশির কিন্তু শেষ নাই। ধরেন 200 থেকে 300 বেশি, 300 থেকে 600 বেশি, 6 থেকে 1200 বেশি, এভাবে বেশির তো শেষ নেই। তাহলে আমরা বলবো যে বেশি এর সর্বনিম্ন পরিমাণ 100, বেশি এর সর্বনিম্ন পরিমাণ 100। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। এই জায়গা থেকে কিছু শয়তান আরেকটা বাজে মন্তব্য করে যে আল্লাহ নবী নাউযুবিল্লাহ তিনি কি অন্যায় করছিলেন, তিনি কি গুনাহ করছিলেন যে তিনি এত বেশি বার ক্ষমা প্রার্থনা করতেন? অথবা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনার কথা বলেছেন, তো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করার কথা বলেছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করার কথা বলেছেন, তওবা ইস্তিগফার করার কথা বলেছেন গুনাহের কারণে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন। এক নম্বর তো হলো যে আমরা একটু আগে মাত্র বললাম, যেটা সূরা বাকারার 222 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বত পাওয়ার জন্য, ভালোবাসা অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন। 2 নম্বর হলো কোরআনুল কারীমের সূরা নূর 31 আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে
যারা বেশি পরিমাণে তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা, চূড়ান্ত সফলতা দান করেন। একই কথা সূরা কাসাসের ৬৭ নম্বর আয়াতে এসেছে। তাহলে ২ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন চূড়ান্ত সফলতা অর্জনের জন্য। ৩ নম্বর হলো সূরা হুদ। সূরা হুদের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা বেশি পরিমাণে তওবা করে আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন, উত্তম রিজিকের ব্যবস্থা করেন। ৪ নম্বর হলো, একটু আগে আমরা বলছি, যারা বেশি পরিমাণে তওবা করে আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা এবং আরশের চতুর্পার্শ্বে অবস্থানত ফেরেশতারা তার জন্য এবং তার মা বাবার জন্য, তার স্ত্রী সন্তানদের জন্য আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা, আরশের চতুর্পার্শ্বে অবস্থানত ফেরেশতারা দোয়া করে। ৫ নম্বর হলো যে তওবাকারীর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা তাদের বরকত দান করেন, যেমনটা সূরা হুদের ৫২ আয়াতে এসেছে। ৬ নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন, কেননা সূরা নূহ ১০ থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা বেশি পরিমাণে তওবা করে আল্লাহ তাআলা তাদের সন্তান সন্ততিতে এবং সম্পদে বারাকা দান করেন, বরকত দান করেন, বৃষ্টির সময় মুষলধারে বৃষ্টি দান করেন। তাহলে ইত্যাদি কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে বেশি পরিমাণে তওবা করতেন। প্রিয় দর্শক শ্রোতা, আবারও বলি যে কুরআনুল কারীমের একাধিক আয়াতে তওবা ইস্তিগফারের অনেকগুলো ফজিলত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআনের বাস্তব রূপ ছিলেন, তার আমল আখলাক, তার জীবন চরিত্র যেহেতু বাস্তব কোরআন ছিল, কোরআনের বাস্তবায়ন ছিল, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করে আমাদেরকে শিখিয়েছেন। কোরআনে বর্ণিত এই ফজিলতগুলো অর্জনের জন্য আল্লাহ নবী বেশি বেশি তওবা করতেন। সাধারণত কোরআনুল কারীমে যে কোনো ভালো কাজের নির্দেশ, উত্তম সৎ কাজের নির্দেশ আল্লাহ নবীকে সম্বোধন করে নাজিল হয়েছে। সে আলোকে আল্লাহ তাআলা তওবার যে বিধানটা, তওবার যে নির্দেশনাটা, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই বিধানটা নাজিল করেছেন। আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করতেন, উম্মতদেরকে ক্ষমা প্রার্থনা করার জন্য উদ্বুদ্ধ করতেন, উৎসাহ দিতেন, বারবার অনুপ্রেরণা যোগাতেন, আর নিজেও উম্মতের জন্য ইস্তিগফার করতেন। সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে এই বিষয়টা এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। হে রাসূল, আপনি আপনার সাহাবীদেরকে মাফ করে দিবেন এবং ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। সহিহ মুসলিমের ৩৮৭ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ৩৮৭ নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াতের ধারাবাহিকতায় ইব্রাহিম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্পৃক্ত, তাদের কথা যে আয়াতগুলোতে আলোচনা হয়েছে ওই আয়াতগুলো পাঠ করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, এই বলে তিনি কান্না শুরু করলেন এবং এত কান্না করলেন যে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিয়ে পাঠালেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওহী দিয়ে পাঠালেন, জিবরিল আমিনকে রাসূলের কাছে পাঠালেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি পূর্বের পরের গোপন প্রকাশ্য সবকিছু তিনি জানেন, কিন্তু ওই যে আল্লাহর নবীর কাছে জিবরিলকে পাঠানো, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং বলেন যে আপনি কেন কান্না করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের জন্য কান্না করছি। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফিরে যান এবং আল্লাহ তাআলাকে জানান যে তিনি উম্মতের জন্য কান্না করছেন। আল্লাহ তাআলা তো জানেন, কিন্তু তারপরও আবার জিবরিলকে রাসূলের কাছে পাঠানোর উপর জিজ্ঞেস করেন এবং এই ওহী দিয়ে পাঠান যে আল্লাহ তাআলা ওই ওহী দিয়ে পাঠান যে আপনাকে আপনার উম্মত বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে অসন্তুষ্ট রাখবেন না, আল্লাহ তাআলা উম্মতের বিষয়ে আপনাকে অসন্তুষ্ট রাখবেন না, উম্মত বিষয়ে নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উম্মতের জন্য কান্না করতেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর নবী আমার জন্য কান্না করেছেন, আমার জন্য তিনি দোয়া করেছেন, আমার মা বাবার জন্য দোয়া করেছেন, আমার সন্তান সন্ততির জন্য তিনি দোয়া করেছেন। আমরা যদি তার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে এটা অমানবিক একটা আচরণ হবে। মানবতার দাবি হলো অন্তত তার অনুকরণ করা,
তার আদর্শকে মেনে নেওয়া, কেননা তার চেয়ে দরদি, তার চেয়ে অধিক পরিমাণে আমাদের জন্য তার চেয়ে বেশি আপন, আমাদের জন্য তার চেয়ে বেশি আপন আর কেউ নাই, আমাদের জন্য তার চেয়ে বেশি আপন আমাদের জন্য আর কেউ নাই। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তিনি হলো তোমাদের নিজেদের থেকেও তোমাদের নিকটে। অর্থাৎ আমি আমাকে যতটুকু না ভালোবাসি, আমি আমাকে যতটুকু না মহব্বত করি, আমি নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু না প্রচেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য এর চেয়ে বেশি চেষ্টা করেছেন। আমি আমাকে যতটুকু না ভালোবাসি, আল্লাহ নবী আমাকে তার চেয়ে বেশি ভালোবেসেছেন। এটা সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিজেদের থেকেও নবী আরও কাছে, আরও নিকট না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা অনুসরণ না করি তাহলে এটা অমানবিক আচরণ হবে। আল্লাহ নবীর আদর্শকে মেনে নেওয়া, তার প্রতি বিশ্বাস স্থাপন করা, ওইটা মানবিক দায়িত্বও বটে। কেননা তার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি কেউ, তার চেয়ে আমার জন্য এত বেশি চিন্তা আর কেউ করেনি, তার চেয়ে আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা আর কেউ করেনি। এমনকি তিনি আমাদের কষ্টে কষ্ট পেতেন, আমাদের কষ্টে তিনি কষ্ট পান, আমাদের আনন্দে তিনি আনন্দিত হন। সূরা তাওবা 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, মানব জাতি, আমি তোমাদের কাছে এমন এক রাসূল পাঠিয়েছি, এমন একজন রাসূল তোমাদের কাছে এসেছেন যিনি তোমাদের নিজেদের লোক, তোমাদেরই লোক, আর তিনি তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমাদের কষ্ট তার জন্য পীড়াদায়ক, তার জন্য কষ্টদায়ক। তিনি সর্বদাই তোমাদের কল্যাণকামী, মুমিনদের জন্য তিনি অত্যন্ত সদয়, পরম দয়ালু। তিনি আমাদের কল্যাণের জন্য সবসময় উদ্গ্রীব, তিনি আমাদের কল্যাণের জন্য সবসময় ব্যস্ত। আর আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি রউফ এবং রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি রউফুন এবং রহিম এই দুইটা শব্দ আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার হয় না, কিন্তু সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের ক্ষেত্রে এই শব্দটাই ব্যবহার করেছেন। যে আল্লাহ তাআলা মানে নিজের ক্ষেত্রে যেরকম বলছেন, যেমন মনে করেন সূরা বাকারা 143 আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা বিন-নাস লারাউফুর রহিম, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ তাআলা মানুষের উপর রউফ এবং রহিম, আল্লাহ তাআলা মানুষের উপর রউফ এবং রহিম। সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের উপর, তিনি মুমিনদের উপর রউফ এবং রহিম। এজন্য ওটা মানবতারও দাবি, ওটা অন্তরের দাবি, ওটা ভালোবাসার দাবি, ওটা হলো সম্পর্কের যে বন্ধন, ওই বন্ধনের দাবি যে অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, সহিহ মুসলিমের 375 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়া, বিশেষ একটা মুনাজাতের খিয়ার দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার খিয়ার দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা এই দোয়ার এখতিয়ার দিয়েছেন। ও আরাদতু ইনশাআল্লাহ, আমি তো ইনশাআল্লাহ আমি ইচ্ছা করেছি, আমি নিয়ত করেছি আমার ওই বিশেষ দোয়াটা আমি রেখে দিব যে যেন দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, যেন আমার এই দোয়াটা, বিশেষ দোয়াটা বিচার দিবসে কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। সহিহ মুসলিমের 379 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ওরকম বিশেষ একটা দোয়ার খিয়ার দিয়েছেন, আর ওই নবী, প্রত্যেক নবী এই দোয়াটাকে দুনিয়াতেই করে নিয়েছেন, কিন্তু আমার দোয়াটা আমি দুনিয়াতে করিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি কথা মনে করবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বিশেষ দোয়াটার প্রয়োজন কখনো পড়েনি, অবশ্যই পড়েছিল। আল্লাহ নবীর জীবনে অনেক কষ্ট, জুলুম, নির্যাতন, অনেক কিছু তার সামনে এসেছে, অনেক কিছু তিনি অতিবাহিত করেছেন, অনেক কিছু তিনি অতিক্রম করেছেন। তিনি চাইলে ওই দোয়াটা করে নিতে পারতেন। আপনার উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, এভাবে বিভিন্ন যুদ্ধে কত বড় বড় বিপর্যয় এর সম্মুখীন তিনি হয়েছেন।
আমরা একটু আগে তায়েফের ঘটনা বললাম, তায়েফে কত বড় বিপদের সম্মুখীন হয়েছেন। তিনি তার সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার জন্য তিনি এই দোয়াটা করে নিতে পারতেন। তার মানে অন্যতম প্রিয় স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার জন্য তিনি দোয়াটা করে নিতে পারতেন। কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার জন্য তিনি এই দোয়াটা করতে পারতেন। তার কলিজার টুকরা হাসান হুসাইন, তাদেরকে তিনি ভালোবাসতেন এবং তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি, যারা তাদেরকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের জন্য এই দোয়াটা করতে পারতেন। কিন্তু বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি এই দোয়াটা দুনিয়াতে করেননি, বরং তিনি রেখে দিয়েছেন যে কিয়ামতের দিন উম্মতের সুপারিশের জন্য, উম্মতের শাফায়াতের জন্য যেন তিনি এই দোয়াটাকে কাজে লাগাইতে পারেন। এজন্য আল্লাহ নবী আমাদের জন্য এত কিছু করলেন, আমাদেরকে এত ভালোবাসলেন, আমাদের জন্য এত কিছু করলেন। আমরা যদি তার আদর্শটাকে অনুসরণ না করি তাহলে আমাদের জন্য এটা হবে সবচেয়ে বড় অমানবিক বিষয়, হবে এটা। প্রিয় দর্শক শ্রোতা, সুনান তিরমিজির 2433 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 12825 নম্বর হাদিস, আল্লাহ নবীর একনিষ্ঠ খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে একাধারা 10 বছর খেদমত করেছেন যিনি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি সুপারিশ করবেন। আল্লাহ নবীকে আমি আবেদন জানালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহ নবী বলেন যে হ্যাঁ, আমি তোমার জন্য সুপারিশ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সেই দিন আপনাকে কোথায় খুঁজবো? আপনি যে আমার জন্য সুপারিশ করবেন, আপনাকে খুঁজে পাবো কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে ফুলচিরাতে খুঁজবে। প্রথমে আমাকে খুঁজবে ফুলচিরাতে। যদি ফুলচিরাতের মধ্যে আমাকে না পাও, তাহলে আমাকে মিজানে খুঁজবে। আর ওই মিজানের কাছেও যদি আমাকে না পাও, তাহলে আমাকে হাউজে কাউসারের কাছে আমাকে খুঁজবে। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টা আপনি অনুধাবন করেন যে আল্লাহ নবী বিচার দিবসে রাসূলকে আমরা কোথায় খুঁজবো? আল্লাহ নবী জানালেন যে আমাকে মিজানের কাছে খুঁজবে, অথবা তুমি আমাকে ফুলচিরাতের কাছে খুঁজবে, অথবা তুমি আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবে। কেননা হয়তো কোনো উম্মতকে সহযোগিতা করার জন্য আমি মিজানের কাছে থাকবো, অথবা কাউকে সহযোগিতা করার জন্য আমি ফুলচিরাতের কাছে থাকবো, অথবা কাউকে পানি পান করানোর জন্য হাউজে কাউসার থেকে পান করানোর জন্য হয়তো আমি হাউজে কাউসারের কাছে থাকবো। আল্লাহ নবী বললেন, ওই 3 জায়গা ছাড়া আর কোথাও আমাকে পাবে না। ওই 3 জায়গায় যে কোনো এক জায়গায় তুমি আমাকে পাবে, 3 জায়গায় যে কোনো এক জায়গায় আমি থাকবো। আল্লাহ, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নিয়ে ভেবেছেন, আমাদের নিয়ে তিনি মানে চিন্তা ভাবনা করেছেন শুধুমাত্র দুনিয়াতে না, দুনিয়াতে এবং আখিরাতে। তিনি আমাদের নিয়ে ভেবেছেন দুনিয়াতে এবং আখিরাতে। তার ভাবনা আমাদের নিয়ে, তার চিন্তা দুনিয়াতেই শেষ হয়নি, বরং জান্নাতে পৌঁছানো পর্যন্ত তিনি আমাদের জন্য চিন্তা করবেন, আমাদের জন্য দৌড়ঝাঁপ করবেন, আমাদেরকে রক্ষা করার প্রচেষ্টা করবেন। এরকম দরদি নবী তার অনুকরণ যদি আমরা না করি তাহলে এটা অমানবিক হবে। আমি বারবার এই কথাটা বলতেছি যে মারাত্মক অমানবিক একটা আচরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত কিছু করলেন। প্রিয় উপস্থিতি, তাহলে আজকে আমরা আলোচনা করলাম উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ ও ভালোবাসা বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের আলোচনার উত্তম এবং বিশুদ্ধ কথাগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা আপনাদের জ্ঞাতার্থে ছোট্ট একটা এলান দিয়ে রাখি, মানে আমাদের কাছে বেশ কয়েকটা নাম্বার আছে যে ওই নাম্বার থেকে টাকা এসেছে কিন্তু ওই নাম্বারে রেজিস্ট্রেশন হয়নি। আমরা অবশ্যই নাম্বারগুলো করে রেখেছি। এখন ওরকম যদি কেউ হয় যে আপনি টাকা পাঠিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি, তাহলে আপনি অনুগ্রহ করে রেজিস্ট্রেশন করবেন, তাহলে আপনার এই বিষয়টাকে আমরা ফাইনাল করতে পারবো। আবার রেজিস্ট্রেশন যারা করেছেন তাদের অনেকের রেজিস্ট্রেশন ফাইনাল হয়েছে, কিন্তু তিনি রেজিস্ট্রেশন ফর্মে, গুগল ফর্মে তিনি যে নাম্বার দিয়েছেন মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ না থাকার কারণে আমরা তাকে না হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারছি আর না তাকে মেসেজ দিতে পারছি। মানে আমাদের এই যে রেজিস্ট্রেশন ফাইনাল হয়েছে এই বিষয়ক মেসেজটা হলো হোয়াটসঅ্যাপে যাচ্ছে। এখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ না থাকার কারণে আমরা তাকে মেসেজ দিতে পারছি না। এজন্য যারা আমাদের আলোচনা শুনছেন
যারা যারা রেজিস্ট্রেশন করেছেন আপনি খেয়াল করেন, যদি হোয়াটসঅ্যাপ আপনার না থাকে, যে নাম্বারটা আমাদেরকে উল্লেখ করেছেন ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে হোয়াটসঅ্যাপ খুলেন, অথবা যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওরকম একটা নাম্বার আমাদের কাছে পৌঁছে দেন। তাহলে আমরা খুব দ্রুতই আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেব এবং প্রতিযোগিতা সিরাত পাঠ ও প্রতিযোগিতা 2025 একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনাকে আমরা যুক্ত করে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।